নমস্কার বন্ধুরা, তুয়াশ্রী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে ধাবা স্টাইলে পালক চিকেন নিয়ে চলে এসেছি। আজকে আমি উনানে মাটির পাত্রে রান্না করেছি, আরও দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দিয়েছে। বন্ধুরা, এইভাবে যদি আপনারা বাড়িতে বানান, আপনারা রেস্টুরেন্টের স্বাদ ঘরে বসেই পেয়ে যাবেন। লুচি, রুটি বা পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত যায়। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অনুরোধ রইল আমাকে সাবস্ক্রাইব করার, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করার। তো চলুন বন্ধুরা, রান্নায় যাওয়া যাক। এখানে আমি পালং শাক ধুয়ে কেটে নিয়েছি। একটি মাটির পাত্রে গরম জলে লবণ দিয়ে দিলাম, চিনিও দিয়ে দিয়েছি, চিনিটার ভিডিওয় দেখাইনি। দিয়ে পালং শাকগুলো আমি দিয়ে দেব। চিনি অবশ্যই দেবেন। এক মুঠো ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে 10 থেকে 15 সেকেন্ড আমি ব্লাঞ্চ করে নেব পালং শাকটি। মাংসটা ম্যারিনেট করে নেব। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আর হাফ চামচ লবণ দিলাম, 2 চামচ সাদা তেল দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে বড় মাংসর পিস নিতে পারেন, আমি মিডিয়াম সাইজের নিয়েছি। 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। একটি পাত্রের মধ্যে ফ্রিজের ঠান্ডা জল নিয়ে নিয়েছি। গরম পালং শাকটা ছেঁকে আমি ওই জলের মধ্যে দিয়ে দেব, ঠান্ডা জলের মধ্যে, যাতে কালারটা দেখুন একই থাকে। দেখুন আমার কালারটা পুরো সেমই কালার আছে। জলটা ভালো করে চেপে আমি জলটা ছড়িয়ে নেব। নিয়ে পালং শাকটা পেস্ট করে নেব। খুব একটা জল দেবেন না, আর যেন দানা দানা থাকে পালং শাকটা, খুব পেস্ট করবেন না, ঠিক যেন এইভাবে এরকম হয়। ওই মাটির পাত্রে 1 চামচ আমি ঘি নিয়ে নিয়েছি। নিয়ে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে পুরো ঘিয়েই রান্নাটা বানাতে পারেন। তেলটা ভালো করে গরম করে নেব। 2টো তেজপাতা দিয়ে দিলাম, 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম, 1টা দালচিনি দিলাম, আর 3টে এলাচ দিয়ে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। গোটা গোলমরিচও দেয়, কিন্তু আমার ছিল না, সেই জন্য আমি গুঁড়ো দিয়েছি। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি কুচোনো, তার মধ্যে হাফ চামচ আমি লবণ দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজতে হবে, হালকা করে ভাজলে হবে না। এই রান্নার পেঁয়াজ খুব ভাজতে হয়, হালকা লাল করে ভেজে নেবেন। 2টো কাঁচা লঙ্কা আমি কুচোনো দিয়ে দিলাম। ভেজে নিয়ে আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। অল্প গরম জল দিলাম, যাতে মশলাটা না পুড়ে যায়। আপনারা চাইলে কাঁচাও পালং শাক করতে পারেন। পালং শাকে ধোয়ার পরেও অনেক ময়লা থাকে, সেই জন্য আমি একটু ব্লাঞ্চ করে নিয়েছি। অল্প লবণ দিলাম। দেখুন তেলটা বেরিয়ে এসেছে। কুচোনো টমেটোগুলো দিয়ে দেব। টমেটোটা ভালো করে ভেজে নিতে হবে। টমেটোর উপরে অল্প চিনি দিয়ে দিলাম, কালারটা যাতে ভালো আসে। টমেটোটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে। আমি চাপা দিয়ে দিয়ে কষিয়েছি মাংসটা।
ভালো করে মাংসটা কষিয়ে নিয়ে দেখুন তেল বেরিয়ে এসেছে। শাকের পেস্টটা আমি দিয়ে দিলাম। কালারটা দেখুন আমার প্রপার সবুজ কালারই আছে, কিন্তু যখন আমি কষাবো এর তো কালার চেঞ্জ হয়েই যাবে, কারণ পালং শাকের যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ আমাকে কষাতে হবে। কষিয়ে করলে এই রান্নার টেস্টটা দুর্দান্ত হয়। চিনি দিয়ে দিলাম, গরম জল দিয়ে দিলাম। আপনারা যেমন চাইবেন সেরকম জলটা দেবেন। যারা গ্রেভি পছন্দ করেন আমার মতো তারা একটু বেশিই জল দেবেন, যারা শুকনো চান তারা অল্প জল দেবেন। একটি পাত্রের মধ্যে ঘি নিয়েছি, ঘিয়ের মধ্যে কুচনো রসুন দিয়ে দিলাম। একটা মশলা বানিয়ে নেব। অল্প হিং দিয়েছি, হিংটা আমি আর দেখাইনি ভিডিওয়ে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। ঘি, রসুন আর এই হিং লঙ্কার এই যে মশলাটা পালং শাকের উপরে দিয়ে দিলাম। রান্নাটা প্রায় আমার হয়েই এসেছে। আদা কুচনো দিয়ে দিলাম, সরু সরু করে কেটে রাখা। শাহি গরম মশলা অল্প দিলাম। আপনারা চাইলে কাসুরি মেথি দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। লেবুর রস একটু দিয়ে দিলাম। কুচনো ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। আপনারা বাড়িতে এইভাবে বানাবেন, আমি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে। আর বন্ধুরা, আমার চ্যানেলের যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভালো থাকবেন, টাটা।